আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, শুনানি কিন্তু এখনো চলছে। চিফ প্রসিকিউটর শুনানি করছেন। আজকে আসামিদের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী ওকালতনামা জমা দিয়েছেন আদালতে। শুনানির এক পর্যায়ে যেটি হয়েছে, পুলিশ কর্মকর্তা গুলশান থানার সাবেক ওসি ছিলেন মাজহারুল ইসলাম, তিনি আদালতে হাউমাউ করে কেঁদেছেন এবং হাত জোড় করে যেটি বলেছেন বিচারকের উদ্দেশ্যে, তিনি কোনো অপরাধ করেননি, তিনি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন এবং তিনি নিরপরাধ, তার ন্যায় বিচার তিনি প্রার্থনা করেছেন। সে সময় জবাব দিয়েছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান, তিনি বলেছেন তিনি অপরাধ না করলে ন্যায় বিচার পাবেন, এমনটি কিন্তু তাকে আশ্বস্ত করেছেন। এবং তিনি যখন হাউমাউ করে কাঁদছিলেন তখন একজন পুলিশ কর্মকর্তা কাঠগড়ায় গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করেছেন এবং পরে তিনি শান্ত হয়েছেন। এখন আজকে যে 8 জন কর্মকর্তাকে হাজির করা হয়েছে পুলিশের, এর মধ্যে প্রধান আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল মামুন, তাকে বলা হচ্ছে প্রসিকিউশন তরফ থেকে যেটি বলেছেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের তিনি প্রধান সেনাপতি ছিলেন। আগস্টের যে আন্দোলন, 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে আন্দোলন হয়েছে, 3 সপ্তাহের সময়ও তিনি পুলিশের মহাপরিদর্শক ছিলেন এবং তার নির্দেশে, তার পরিকল্পনায়, তার উস্কানিতে এবং তার সহযোগিতায় সারা দেশে ছাত্র জনতার ওপর যে গণহত্যা হয়েছে, তিনি সেখানে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়িত্ব পালন করেছেন। এরপরে জিয়াউল হাসানের অভিযোগের বিষয়ে বলা হয়েছে তিনি সেনা কর্মকর্তা ছিলেন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক ছিলেন এবং তিনি সিস্টেমেটিক ওয়েতে এই যে গণহত্যা হয়েছে তার পরিকল্পনা করেছেন এবং সহযোগিতা করেছেন এবং তার বিরুদ্ধে গোপন বন্দিশালা, আয়নাঘর তৈরি করে বহু মানুষকে গুম করে রাখা এবং নির্যাতন করা, হত্যা করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে এবং জুলাই আগস্টের যে হত্যা হয়েছে তার সহযোগিতার অভিযোগ কিন্তু প্রমাণ পেয়েছে প্রাথমিকভাবে, সেটি কিন্তু বলা হচ্ছে। এবং বাকি অভিযোগগুলো, বাকি পুলিশ সদস্যদের বিরুদ্ধে একে একে যে অভিযোগগুলো আছে সেগুলো পড়ে শোনানো হয়েছে এবং তদন্ত শেষ করতে সময় চেয়ে একটি আবেদন করা হয়েছে। এখনও শুনানি চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যে শুনানি শেষ হবে। শুনানি শেষ হলেই আমরা জানতে পারবো যে আসলে তদন্ত শেষ করার জন্য কতদিন আদালত সময় বেঁধে দিলেন। তবে আজকে এই 8 জন আসামিকে কারাগারে পাঠানোর একটি আবেদনও প্রসিকিউশনের তরফ থেকে করা হয়েছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।